গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে গোটা ষষ্ঠীর দিন, বুঝতেই পারছো। সরস্বতী পুজো গিয়েছে আগামী দিন, আর পরের দিন হচ্ছে গোটা ষষ্ঠী। সবাই জানো, আমাদের মতন যারা আছো তারা সবাই তো কম বেশি জানো। আর আশা করি সবাই আমার মতনই হয়তো গোটা ষষ্ঠী করে, সবাই সবাই। আমি ঘরে এসেছি নানা করে, আজকে 21 বছর হয়ে গেল। তো আমি 21 বছর কিন্তু আমি গোটা ষষ্ঠী পালন করছি। শাশুড়ি কিছু বলে দেয়নি, কিন্তু আমার বড় যা আছে না, আমার বড় যা কিন্তু প্রতিটা নিয়ম পালন করে। তাকে দেখে আমার শেখা। একসাথে যেহেতু আছি এখনও, বর্তমানে এক সংসারে না থাকলেও এক ভিটেই তো আছি, ওনার দেখেই আমার শেখা। আর আজকে না বেগুনের দাম না বহুত, মানে অনেক বেগুনের দাম, বিশ্বাস করো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে বেগুনের দাম বলবো কি, আকাশ ছোঁয়া দাম। বাবাইকে বললাম কি, বাবাই ডাল এনে দাও, একটু সোনামুখ ডাল এনে দাও। বাবাইকে বললাম, ওর কাকার দোকান থেকে, আমার একটা দেওরের মুদিখানার দোকান আছে, সেখান থেকে কিন্তু সুন্দর করে একটা ডাল এনে দিল। ডাল কিন্তু অনেক রকমের পাওয়া যায়, তো ডালটা একটু ভালো না হলে সিদ্ধ ভালো হবে না, তার জন্য একটু ভালো দেখে ডাল নিয়ে আসলাম। এদিকে মশলা আদা জিরে বেটে নেব কিন্তু। আর যে সবজিগুলো তোমরা দেখতে পেলে না দিয়েছি, 6টা সিম, 6টা আলু, 6টা বেগুন, 6টা মটরশুঁটি, তারপরে হচ্ছে 6টা পালং শাক, 6টা তেবড়ে শাক, আর 6টা কুল। কুলটা তো মাস্ট লাগবেই। অনেকের হয়তো শুনলাম কালকে ভিডিওর মধ্যে অনেকের কুল লাগে না, কিন্তু এই গোটা ষষ্ঠীতে কিন্তু অতি অবশ্যই কুল লাগে। কুল, তেবড়ে শাক, বেতো শাক, আর পালং শাক, বেগুন আর সিম, এগুলো তো মাস্ট লাগবেই লাগবে। আমার বাবাই কিন্তু বাজার করে এনে দিয়েছিল আগামী দিন, যেদিন সরস্বতী পুজো ছিল সেই দিন কিন্তু আমার বাবাই বাজার করে এনে দিয়েছিল। তারপরে আমি বাড়ির থেকে, আমার ভাসুরের ছেলের সবজির দোকান ছিল, তো কলেজ বাজার থেকে বেগুন এনে দিয়েছিল অনেকগুলো, সব বিক্রি টিক্রি করে দিয়েছিল। তারপরে আমি আর রাখতে বলেছিলাম বৌমাকে, বৌমা কিন্তু 6টা বেগুন রেখে দিয়েছিল। প্রচুর দাম আজকের দিনে। আজকে ষষ্ঠী, তো সবাই কম বেশি ষষ্ঠী করে, সবাই সবাই। সন্তানের মা হলে ষষ্ঠী অবশ্যই পালন করতে হয়, এটুকু আমি জানি। আমার বড় যা মা, আমার শাশুড়ি বলে। শাশুড়ি তো কোনো নিয়ম বলে দেয় না, কিন্তু আমার বড় যা বলে। আর এদিকে দেখো আলু একটু কুটে নিচ্ছি, তাড়াতাড়ি করে একটু আলু ভাজা করে নিলাম। তারপরে খেতে বসে গেছি। সত্যি কথা বলতে কি, সকাল থেকে কিছু খাইনি। একটু সেই যেগুলো ভিজায় না, একটা নিয়ম আছে, সেগুলো ভিজিয়ে খেয়েছিলাম। তারপরে আর খিদের পেয়েছিল, কিছু খাইনি। বাবাইকে তাড়াতাড়ি করে স্নান করে আসতে বললাম, স্নান করে চলে আসলো। দেখো আমার বাবাইয়ের একটা আঙুশ পাতা কেটে নিয়েছি, ভাত আর আলু ভাজা দিয়েছি, এটা আমার মধ্যে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার বাবাই না হাওয়া দিচ্ছে, এটা কিন্তু ঠান্ডা করে হাওয়া দিয়ে জল ছিটা দিয়ে সেবা করতে হয়। তা চলো সেবাটা করে নিই। বাই বাই।